তো আজকে আমি আমার লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আমার লাভ স্টোরি বলতে কিছুই নাই, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি। কিন্তু শেয়ার করার আগে একটাই কথা বলবো, যারা ভালোবেসে হেরেছো বা যারা ভালোবেসে ঠকেছো, কখনো হার মানবে না। দেখবে জীবনে একদিন না একদিন তুমি কিছু করতে পারবে। আমি যে মানুষটাকে হারিয়েছি বা যে মানুষটাকে আমি ভালোবাসতাম, সে তো আমার লাইফ থেকে চলে গেছে, হয়তো আর কোনোদিন তাকে পাবো না, চাইলেও তাকে আমি পাবো না। আমি যদি মরেও যাই, সে হয়তো আর কখনো আসবে না। সেই মানুষটার হারানোর যন্ত্রণাটা অনেকটাই। এই যে যতই বলি না এটা করব ওটা করব, কিন্তু সেই মানুষটাকে তো হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা এটা অনেক, এটা মুখে বলে প্রকাশ করা যাবে না। আজকে আমার সুন্দর সংসার হতো, আজকে আমার সুন্দর ফ্যামিলি হতো, আজকে আমি অনেকটাই হ্যাপি থাকতাম সেই মানুষটা যদি আমার লাইফে থাকতো। সবসময়ের জন্য আমি তাকে একটাই কথা বলতাম, যখন তাকে ভালোবাসতাম তখন তাকে একটাই কথা বলতাম, দেখো যাই কিছু হয়ে যাক, শুধু আমাকে ছেড়ে যেও না। আমি একটু ভালোবাসার কাঙাল, একটু ভালোবাসা পাওয়ার খুব কাঙাল। আমি সবসময় চাইতাম যে এমন কেউ আমার লাইফে আসুক যাকে আমি আমার জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসবো। আমি যে মানুষটাকে ভালোবাসতাম তাকে বলেছিলাম, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার যে ড্রেস পরতে ইচ্ছা করে, তোমার যেটা খেতে ইচ্ছা করে, তোমার যেখানে যেতে ইচ্ছা করে, তুমি সব কিছু করো, দিনের শেষে তুমি আমার কাছে ফিরে এসো। আমার এটা ছাড়া আর তার কাছে কিছু চাওয়ার ছিল না। সবসময় বলতাম, দেখো আমাকে ছেড়ে কখনো যেও না। কারণ আমি খুব নরম প্রকৃতির, আমার মনটা অনেকটাই নরম। আমি সহজে সবকিছু মেনে নিতে পারি না, ভুলে যেতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না। আমি সবসময় চেষ্টা করি যে জিনিসগুলো চলে গেছে লাইফ থেকে সেগুলো ভুলে নতুন করে লাইফ শুরু করি, কিন্তু আমি সেই চলতে পারি না। আমার সেই পথটা আমার কোনো এক দিক থেকে না, পিছন দিক থেকে আমার টান, মানে আমি সামনের দিকে যে এগোবো আমি যেতে পারি না, আমার পিছনের দিকে ডাকে, এই কারণে আমি যেতে পারি না। সেই মানুষটা তো আমাকে ছেড়ে অনেক ভালো আছে, কিন্তু আমি তিলে তিলে আমার প্রত্যেকটা দিন আমি জানি না যে আমার কাছে এখন সব দেখি, আমার যত ফ্রেন্ডরা ছিল বা আমি যাদের সাথে পড়াশোনা করতাম বেশিরভাগই সবাই অনেক হ্যাপি আছে, ভালো আছে, তারা ভালো থাকুক। আমার লাইফটাই কেন এরকম হলো, আমার লাইফটাই কেন এরকম হলো? আমি শুধু ভগবানের কাছে বলি, ভগবান আমি তো ছোট্টবেলা থেকে তোমার পুজো করি, আমি সবসময় তো যেখানে তোমার পুজো হয়, যেখানে তোমার গুণগান হয়, যেখানে তোমাকে সবাই ভক্তি করে, সেখানেই আমি বেশিরভাগ থাকি। আমি তো কখনো জেনে বুঝে কখনো কারো ক্ষতি করিনি, আজ এমনি কখনো কারো ক্ষতি জেনে বুঝে করিনি। যদি হয়েও থাকে না, তখন আমি তার কাছে ক্ষমা চেয়েছি যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে এটা। কিন্তু আমার সাথে কেন এরকম হয়? ছোট্টবেলা থেকে তো জীবনে কখনো কিছু পাইনি। ছোট্টবেলা থেকে আমার 3 দিদির সাথে যখন আমিও পড়াশোনা করতাম, তখন কিন্তু আমার বাবা যেহেতু মাঠে চাষ করতো, অনেকটাই অসহায় ছিল। আমার 3 দিদির বিয়ে দিয়া আমার পড়াশুনো অনেকটাই প্রবলেমের মধ্যে ছিল। আমার বাবা তখন বাড়ি থাকতো না, আমার বাবা তখন কাজে চলে গেছিল। আমার মা একাই সংসারটা চালাতো। কিভাবে চালাতো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যেই ভাত রান্না করতো সেই ভাতগুলো আমাদেরকে দিত, আর মা সেই ফ্যান খেত, ভাতের ফ্যান। সেই সব দিন আমরা আমার মনে আছে এখনো, যে একটু দুধ খাওয়ার জন্য কি করতাম, গরু ছিল না তখন আমাদের, একটু দুধ খাওয়ার জন্য কি করতাম, আমাদের বাড়ি ছাগল ছিল, সেই ছাগলের যেই দুধ হতো, অনেক আগের কথা, তখন আমরা খুব তখন ছোট তো সবাই দেখতাম হরলিক্স খেত গুলায়। তো আমি মাকে বলতাম, মা আমার না খুব হরলিক্স খেতে ইচ্ছে করছে, বা আমাকে একটু হরলিক্স এনে দাও না। তখন হরলিক্স কেনার টাকা 5 টাকা, তখন অনেক মূল্য ছিল, 50 পয়সা দাম ছিল একটা শ্যাম্পু, তাই অবধি আমার মা কখনো মাথায় নিতে পারতো না। তখন কিন্তু ওই 5 টাকার অনেক মূল্য ছিল। তখন আমার মাকে বলতাম, তখন আমার মা কি করতো জানো, যে আমাদের বাড়ি যে ছাগল ছিল সেই ছাগলের দুধ দোয়ায় ওই একটা গ্লাসে করে উনুনের মধ্যে দিয়ে রাখতো। আমি যখন স্কুল থেকে বাড়ি আসতাম, তখন আমার মা ওইগুলোতে ভাত মাখিয়ে আমাকে খাইয়ে দিত। এইভাবে আমার লাইফটা চলেছে। এই যে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার এই কথাটা সত্য, আমার বাড়ির সামনে একটা দাদা আছে, ঠিক আছে, আমার একটা জামা ছিল না, ওই দাদার কাছ থেকে যদি কোথাও কোনো অনুষ্ঠান হতো বা কোথাও কোনো কিছু হতো, আমি কিন্তু ওই দাদার জামা পরে অনেক জায়গায় গেছি। ভালো জামা ছিল না ওর জামাটা, মাকে বলতাম, মা ওর দাদার কাছ থেকে ওই জামাটা এনে দাও, আমি এখানে যাব। তখন জামা এনে দিত, ওই জামাটা পরে আমি অনেক কাটিয়েছি। হয়তো আমার ভিডিওটা দেখবে ওই দাদারাও, যেটা সত্য সেটা। আজকে
সত্যি কথা বলতে অনেক কষ্টের মধ্য দিয়ে লাইফটা চলেছে। তার মধ্যেও আমার 3 দিদি তো ভালোভাবে বিয়ে হয়েছিল, সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে বা এইভাবে এরকম হবে এটা কখনো ভাবিনি। কত সুখী ছিলাম তোমরা বিশ্বাস করো। আমাদের পরিবারটা কথা আছে, টাকা পয়সা না থাকলেও মানুষজন যদি সবাই আমরা একসাথে থাকি না, তখন না অন্য কিছুর প্রয়োজন পড়ে না। সুখের সংসার থেকে একটা একটা করে যখন মানুষজন চলে যায়, যেমন আমার বড় দিদি মারা গেছে, মানে আমার বড়দি নিজের দিদি মারা গেছে, আমার জামাইবাবুটা মারা গেছে, মানে সবকিছু, মানে একটা মানুষ যখন লাইফ থেকে চলে যায় না, তখন না দেখবে তার পরিস্থিতি বা তার পরিবারে না এমন কিছু হাল চলে আসে না, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। অনেক লোক আমার সম্পর্কে জানতে চায়, অনেক লোক জানতে চায় ভাই তুমি কি করো, তোমার কাজ বাজ তুমি কিছু করো, তোমার বাড়ি কোথায়, সবকিছু A to Z তোমাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে। এইভাবে আমার লাইফস্টাইল চলতে থাকে। তার মধ্যে আমার লাভ স্টোরি হয়, তো লাভ স্টোরি তো তোমাদের সাথে শেয়ার করেছি, তাকে নিয়ে আর কিছু বলতে চাই না। আমার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গেছে, সে অনেক ভালো আছে। আমি চাই আর ভগবানের কাছে প্রার্থনা করি সে মানুষটা ভালো থাকুক, যে মানুষটা আমাকে কষ্ট দিয়ে নিজের সুখের পথ বেছে নিয়েছে সে ভালো থাকুক, ঠিক আছে। শুধু একটাই দুঃখ, আমার ওকে নিয়ে কিছু বলা নেই, কিন্তু একটাই দুঃখ যে ওই মানুষটা কখনো আমাকে বলে গেল না, বা ওই মানুষটা কখনো বললো না যে আমি বিয়ে করছি, তুই অন্য কোথাও বিয়ে করিস, তুই ভালো থাকিস। এই কথাটা, এটা আমার বুকে তিলে 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 খাবে সারা জীবন, যত জীবন আমি বেঁচে থাকবো। যে মানুষটা আমাকে কথা দিয়েছিল যে জীবনে কখনো আমাকে ছেড়ে যাবে না, সেই মানুষটা বিয়ে করে ফেললো। যে মানুষটা আমাকে একটাবার মুখের কথা বলতে পারলো না যে দেখ আমি বিয়ে করে নিচ্ছি, তুই অন্য কোথাও বিয়ে করিস, ভালো থাকিস, সুখে থাকিস, এই কথাটা সে কখনো বললো না আমাকে। এই কষ্টটা আমি সারা জীবন মনে রাখবো, কখনো ভুলতে পারবো না। কিছু কিছু কথা থাকে না, মানুষের অন্তরে গাঁথা থাকে, ভোলা যায় না। সে কি করে পারলো, যে মানুষটা এতটা ভালোবাসতো, যে মরতে রাজি ছিল, সেই মানুষটা 1-2-3 দিনের মধ্যে পাল্টি খেলো, 2-3 দিনের মধ্যে এরকম করতে পারলো, এটা ভেবে আমার খারাপ লাগছে। লাভ স্টোরি তো লাইফ থেকে চলে গেল, এটা আর কিছু বলার নেই। কিন্তু যে মানুষগুলো ভালোবেসে ঠকেছো বা যে মানুষগুলো জীবনে অনেক কষ্ট পেয়েছো, সেই মানুষগুলো একটাই কথা বলবো, আমার মতো শক্ত হও। আমি এতটা নরম যে আমি সহজে ভুলতে পারি না, কিন্তু আমি নিজের মনকে তোমরা যে দিদিরা, যে দাদারা আমার ভিডিওগুলো দেখছে, তাদের কমেন্টগুলো দেখে না আমি নিজেকে অনেক শক্ত করে নিয়েছি, স্ট্রং করে নিয়েছি, যাতে আমার নেক্সট টাইম তার কথা মনে না পড়ে, আমার নিজের সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই ভিডিওর মাধ্যমে যা কিছু বলি, যা কিছু দেখি, ভগবান নিয়ে থাকি, ভগবানের পুজো করি, ভগবানকে ভালোবাসি, সেটা ওই লাইফটা আমি এখন একদম ঘৃণা করি, বিশ্বাস করো, ওটা একদম ঘৃণা করি। আমি 2 চোখে দেখতে পারি না, ওই লাইফটা আমি একদম বাদ দিয়ে দিয়েছি, কারণ ওই লাইফটা আর ফিরতে চাই না। ভগবানের সেবা করে, ভগবানের চরণে নিজের জীবনটা উৎসর্গ করে এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমার মনে হয় আমি যত তাড়াতাড়ি পারি না পৃথিবী ছেড়ে চলে যাই। আমার আর এত কষ্ট দুঃখ সহ্য হচ্ছে না, মানে মনে হচ্ছে আমি আর নিতে পারছি। দিনের পর দিন আমার সাথে যেগুলো হচ্ছে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো তোমরা আমরা হাসি মুখটা দেখতে পাও, কিন্তু আমার মনের ভিতরে যে কষ্টগুলো, সেগুলো কেউ বুঝতে পারবে না। তোমরা কেউ বুঝতে পারবে না মনের ভিতরে কষ্টগুলো। আমি কাউকে বলতে পারি না, কাউকে বোঝাতে পারি না, কিচ্ছু বলতে পারি না। কালকে রাত্রিবেলা আমি অনেক কেঁদেছি, অনেক খারাপ লাগছে, আমার একটু ভালো লাগছে না, কোনো কিছু করতে মন চাইছে না, কিছু ভালো লাগে না। সবসময় নিজেকে খুব একা মনে হয়, শুধু একা মনে হয়। যে বন্ধুগুলো বা যে মানুষগুলোকে ভালোবেসেছিলাম, যেসব বন্ধুগুলো ছিল, সেই সব বন্ধুগুলো একটা বা ফোন করারও প্রয়োজন মনে করে না, ফোন করলে ধরে না, মানে এরকম। আমার লাইফে সত্যি কথা বলতে ফোনে শুধু ভিডিওই করি, আর এই টুকটাক ভিডিও দেখি, কোথাও কারো বাড়ি যায়ও না, এই ঘরের মধ্যে 4 দেয়ালের মতো থাকি, ভিডিও করি, যা কাজবাজ করার কাজবাজ করি, ঘরে থাকি, খাওয়া দাওয়া করি, পুজো দিই, ভগবানকে নিয়ে ভিডিও করি, সেগুলো আপলোড করি। এইভাবে আমার লাইফটা চলে যাচ্ছে। পড়াশুনো তো সেরকম হলো না, চেষ্টা অনেক করেছিলাম, ওটা পারলাম না। কলেজ কমপ্লিট করেছি অনেক কষ্ট করে, কলেজ কমপ্লিট হয়ে গেছে। কাজের জন্য অনেক দিদিরা বলছে কাজ খোঁজো, কাজ খুঁজছি, কাজ এতটা সহজ হলে তাহলে তো পেয়ে যেতাম। কাজ খুঁজছি, কাজ পাচ্ছি না। আর সব মানে চাকরির তো এখন কি অবস্থা তোমরা সকলেই জানো, তো চেষ্টা করে যাচ্ছি, এইভাবে চলছে।
জানি না পরবর্তীকালে কি করব, কিন্তু বিশ্বাস করো জীবনে আমার আর কোনো শখ আহ্লাদ নেই, শুধু মায়ের মন্দিরটা করার শখ। মায়ের মন্দিরটা করতে চাই, সেটা যেভাবে হোক আমি করবো। মায়ের মন্দিরটা করা হলে মাকে আমার বাড়িতে আনবো, তারপরে যেন ভগবান আমাকে এই পৃথিবী ছেড়ে অনেক দূরে নিয়ে যাক। আমি আর এই মানব জনম চাই না, আমি জাস্ট মায়ের ভক্তি, মায়ের মন্দিরটা করে মাকে পুজো দিয়ে আমি মাকে আবার এই মন্দিরে এনে ধুমধাম করে পুজো দেবো। যে মানুষগুলো আমাকে বলেছিল যে তুই জীবনে কখনো পারবি না, যে মানুষগুলো আমাকে বলেছিল তুই কি ভিডিও করি, যে মানুষগুলো আমাকে বলেছিল তুই জীবনে কোনোদিন কিছু করতে পারবি না, সেই মানুষগুলোকে জাস্ট আমি দেখিয়ে দেবো যে আমিও পারি। এটা তাদেরকে দেখিয়ে আমার মায়ের মন্দির করে আমার মনে যত ইচ্ছা বাসনা সব পূর্ণ করে তারপরে আমি আমার জীবনটা বিসর্জন দিতে চাই। আমি আমার লাইফটা বা আমার জীবনে আর কিছু চাই না। তখন আমাকে পৃথিবী ছেড়ে ভগবান নিয়ে যাক, এতটুকুই। আমার মা বাবা, শুধুমাত্র আমার মা বাবার জন্য আমি কোথাও যেতে পারি না। আমার মা বাবার জন্য আমি নিজে যে কষ্টটা ভাবি, যখন ও আমাকে ছেড়ে চলে গেল তখন না আমার এরকম মনে হচ্ছিল যে আমি চলে যাই, পৃথিবী ছেড়ে চলে যাই। তখন মনে হচ্ছিল যে সে তো তার মতন করে ভালো আছে, কিন্তু আমি যদি কিছু করি বা আমার যদি কিছু হয়, তখন আমার মা বাবা, আমার জামাইবাবু মারা গেছে, দিদি মারা গেছে, অসহায় আমার মা বাবা সবসময়ের জন্য কান্না করে। আর আজকে যদি আমার কিছু হয়ে যায় হয়তো তারা আর বাঁচবে না। তো আমি মা বাবাকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার মা বাড়িতে নেই, দিদি বাড়ি গেছে কালকে। তো মা বিকেলবেলা দিয়ে দিদি বাড়ি গেছে। তো মা বাড়িতে না থাকলে আমি একটা সেকেন্ডও আমার ভালো লাগে না। মায়ের সাথে সবসময় আমি টিভি দেখি, আমি মা রান্না করি, একসাথে খাওয়া দাওয়া করি। মা বলে এটা করে, ওটা করে দিই, এটা করে দিই। আজকে মা বাড়িতে নেই, আমার মনটাও ভীষণ খারাপ, ভালো লাগছে না, কোনো কিছু ইচ্ছে করছে না। সকালবেলা উঠে, কালকে রাত্রি ভাত খাইনি, সকালবেলা উঠে ডাল আলু সিদ্ধ রান্না করেছিল, আলু সিদ্ধ দিয়েছি আর ডাল রান্না করেছি আর 2টো ডিম সিদ্ধ দিয়েছি। আমি কালকে রাত্রি খাইনি, স্নান করে পুজো দিয়েছি। সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, ভালো লাগছিল না। তারপরে 2টো ডাল ভাত খেয়েছি, মানে আমার আর মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, চলছিল না, মনের মধ্যে ভালো লাগছিল না। তখন ভাবলাম একটা ভিডিও করি, তাই এই ভিডিওটা করলাম। এটা আমার লাইফ স্টাইল, এইভাবেই চলছে। জানি না কি করব, কিন্তু আমি কখনো কারোর চোখে ভালো হতে পারলাম না। এই যে ভিডিও করছি, ভিডিওর মাধ্যমে কত মানুষ কত বেশি কথা বলছে জীবনে, নিজের মানে এই সমাজের মানুষ বা যারা আছে সেই মানুষগুলোর কাছে কখনো ভালো হতে পারলাম না। বা ভিডিও করছি ইউটিউবে, সেই মানুষগুলোর কাছে কখনো ভালো হতে পারলাম না। আমি কারো কাছে কখনো ভালো হতে পারলাম না, আর আমার দরকারও নেই। কারণ জীবনে অনেক ঝড় বাধা আসবে, সেগুলো ফেস করতেই হবে, সেগুলো ফেস করছি, করে যাব। শুধু মায়ের মন্দিরটা হওয়া বাকি। মায়ের যেদিন মন্দির হয়ে যাবে সেদিন হয়তো আমি আর ভিডিও করব না, সেদিন হয়তো আমার আর কোনো প্রয়োজন পড়বে না, শেষ হয়ে যাবে। আমি খুব একা। আমি কারোর থেকে পারমিশন নেব বা কারোর থেকে বলবো যে আমি কি করব, কারোকে মনের কথা শেয়ার করব, আমি পারি না। অন্তর থেকে ভাবি যে আমার যে মনের কষ্টগুলো, যেগুলো আমি সবার সাথে শেয়ার করি, সেগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। আমার দ্বারাও হয় না, অনেক চেষ্টা করি, হয় না। নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করলে নিজে অনেক হালকা হয়ে যায়, পারি না। এটা আমার লাইফস্টাইল। আর তোমরা সকলে জিজ্ঞাসা করছিল আমার বাড়ি কোথায়। আমার বাড়ি বগুলাতে, শ্রীকৃষ্ণ কলেজে পড়তাম আমি। আমার নাম রঘুনাথ সরকার। আমার ফেসবুকের নাম রঘুনাথ সরকার, ইনস্টাগ্রামের নাম রঘু সরকার 38। আর ইউটিউব তো আছে, আর একটা নতুন ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো রঘু কি দুনিয়া। ঠিক আছে, এতটুকু, আর কথা বলতে পারছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমার লাইফস্টাইল, এইভাবেই চলছে। আজকের মতন বাই বাই। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, যদি মন চাই তখনই ভিডিও করবো, আর যদি ভালো না লাগে তাহলে তো করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবার মায়ের নাম জপ করো, দেখো তোমাদের অনেক উন্নতি হবে, অনেক ভালো হবে। আর আমার লাইফ থেকে তো চলে গেছে, আমার লাইফ থেকে তো তারা চলে গেছে। যদি থাকতো হয়তো
ভগবান কিছু করতে পারতো, কিন্তু ভগবানেরও বিরুদ্ধে। বাই, সবাই ভালো থাকো।